আসসালামু আলাইকুম। আমাদের সোনার বাংলাদেশে চর অঞ্চলে সোনার কারেন্টের খাম্বা পড়ে আছে, কিন্তু খাম্বা খাড়া করার কোনো লোক দেখতেছি না। আমি অনেক বছর থেকে এই খাম্বাগুলো পড়ে 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 আছে সোনার মাটিতে। এই খাম্বাগুলা চরের মাঝখানে জমি কৃষি আবাদের মাঝখানে ধরে যায়, ওখানে তার যদি পায় লাইন নেমে ওখানে মোটর বসাতে পারবে, কৃষি আবাদ পর্যন্ত করতে পারবে, পানি উৎপাদন করে আমাদের কৃষি আবাদ করতে পারবে। আবার কারেন্ট উৎপাদন দিতে হবে ভালো করে চর অঞ্চলগুলায়। আমি চাই এটা। আবার রাস্তা আছে আঁকা বাঁকা, আমি রাস্তাও চাই। এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, যখন বন্যা আসে তখন একতাল পানি থাকে এখানে, এই রাস্তার উপর দিয়ে নৌকা চলে, এই নৌকা চলে ইত্যাদি মিত্যাদি ঘাটে যেতে হয় এবং শহরেও যেতে হয়। তাই আমি চাই নতুন সরকারের কাছ থেকে আমি চাই এই রাস্তা উঁচা হবে, যেখানে ব্রিজ লাগে ব্রিজ দিতে হবে। না হলে আমাদের অনেক সমস্যা এখানে হয়। এখানে কিছু লোক এখানে হাঁস পালে, হাঁস ঘট করে মাছ খেয়ে, আবার হাঁস একাই খেয়ে সন্ধ্যা হলে হাঁস বাড়িতে চলে যায়। এখানে আমি দেখতে পারলাম এখানকার বাসিন্দার, আমি জিজ্ঞেস করব কিছু কথা। এখানে আপনাদের যে বসবাস বাড়ি, এখানে চর এলাকায় কি কি সমস্যা আর আপনি কোথায় যাচ্ছেন একটু জানাবেন একটু। আমি গরুর জন্য ঘাস কাটতে যাচ্ছি, আমাদের রাস্তাঘাট নাই। হ্যাঁ, এই যে এখন পানি পার হয় ওপার যাইতে হবে ঘাস কাটার জন্য, কারণ ঘাস না কাটলে গরুকে কিভাবে পালবো আমরা। অনেক তো ঘাসের মনে করেন খেরের অভাব। তাহলে আপনাদের ওই পারে যাইতে হয়, তাহলে আপনাদের চরে কি দরকার এই নদী পথে? এখানে একটা ব্রিজ দিলে আমাদের খুব উপকার হয়। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছেন। বড় ভাই আমাদের কি বললো, যদি একটা ব্রিজ থাকতো, এটি গাড়ি নিয়ে এসে ঘাস কেটে গাড়িতে নিয়ে চলে যেত, অথবা টেম্পু অথবা ভ্যান গাড়ি এইসব চলে যাইতে পারছে। বড় ভাই অনেক কষ্ট, তাই না? হ্যাঁ, অনেক কষ্ট। আমাদের গাড়ি আছে, কিন্তু পানির জন্য আমরা গাড়ি নিতে পারতেছি না। অবশ্যই ব্রিজটা থাকলে আমরা গাড়িটা নিয়ে যাইতে পারতাম, আরাম মতো বোঝাটা টানা লাগতো না, গাড়িতে করে নিয়ে আসতাম। আসলে আমাদের যদি নতুন সরকার নতুন সড়ক না দেয়, নতুন ব্রিজ না দেয়, তাহলে আমাদের যে বাংলাদেশের চর এলাকা আছে, অল ইপ্রিতিতে চর অঞ্চল যে মানুষ বসবাস করে, তাদের কষ্ট সারা জীবন থেকে যাবে। তাই আমি চাই অতি তাড়াতাড়ি আপনারা সঠিক তদন্ত করে সঠিক রাস্তা দেন, সঠিক ব্রিজ দেন সঠিক জায়গায়। তাহলে আমাদের চর অঞ্চলের যে মানুষগুলো আছে, যে রাখালগুলো আছে, তাদের আবাস তো আরাম হবে। সড়ক হলে, ব্রিজ হলে, ভ্যান গাড়ি দিয়ে, সাইকেল দিয়ে ঘাস কেটে গরুকে খিলাবে, তাহলে অনেক দূরত্ব কমবে। নাহলে অনেক দূরত্ব পায়ে হেঁটে যাইতে হয়, ঘাস কাটতে হয়। এই যে তার বাচ্চা দেখেন, এই যে বস্তা নিচে ঘাস কেটে বস্তার মধ্যে ভরে তারপর যাবে বাড়িতে। তাই আমি চাই নতুন সরকারের কাছে, তাই আপনি অতি তাড়াতাড়ি, আবার বারবার না বলতে নাই আর কি, আবারও বলতে হয় আমাদের কষ্ট করে, অতি তাড়াতাড়ি সঠিক তদন্তগুলো নেন। তাহলে আমরা চর অঞ্চলের মানুষগুলো সবাই খুশি হব। আমি বর্তমান দাঁড়ায় আছি বিভিন্ন ধরনের চর এলাকায়, আনাইছে এখন আমি ভিডিওগুলা আপনার মাঝে তুলে ধরেছি। আপনারা কার্যকর করবেন, আমি তুলে ধরব, এটাই আমি চাই। ধন্যবাদ।